ও নিজে পেজ চালাতে পারবে না, ওই পেজ থেকে সে ইনকাম করতে পারবে না। হুজুরের কোনো পেজের দরকার নেই। তাহলে এখানে যদি আপনার ওই যে কালকে জুয়েল ভাই বলছিল যে আপনারা আপনি যে কথাটা কইছেন এটার উপর আমি একমত ছিলাম। আমি প্রায় সকালবেলা বাইরে কইছি যে কথাটা আপাতত মানুষের কাছে উনি পরিচিতি পাইতেছে। এখন যদি এরকম একটা আইডি মেডি অনেক কিছু কিনালে এক্স্যাক্টলি এখন কি করা যায় এটা শুনেন ভাই প্লিজ, আপনি আমার ভিডিও দেখেন কিনা আমি জানি না, ভিডিও দেখছি আমি কখনো ভাই বিশ্বাস করেন কারো আমানত ভাই এটা আমার খুব ভয় লাগে। এই যে একজন 10,000 টাকা পাঠাইছে মাত্র, পাঠাইছে উনি বলছে ভাই আপনি বিকাশ নাম্বার দেন, আমি বলছি না আমি ওনাদের কাছে যাই আগে, যা কথা বলি তারপর বিকাশ নাম্বার দিব। অবশ্যই আয়শা কথা বলাই দেওয়ার পরে 10 মিনিটের ভিতরে পাঠাই দিয়েছে। এটা কার কাছে? আমার কাছে পাঠাইছে। এখন কি কি লাগবে আবদার করছে। আপনি কথা বুঝেন, আমাকে একটু কথাটা বলতে দেন। এই যে আবদার করছে কি কি লাগবে, কোরআন শরীফ লাগবে, বোর্ড লাগবে, কিছু সরঞ্জাম লাগবে, এখানে ফ্লোর লাগবে, এগুলা আমরা এখন গিয়ে কিনে দিচ্ছি। এখানে মসজিদ হয়ে যাচ্ছে না, হয়ে যায় নাই। এখানে এখন নামাজ পড়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা যতদূর প্রয়োজন, হ্যাঁ আমাকে এতটুকু আমরা শুনেন, চাইলে আমাদের কি ওই টাকা দিয়ে এখানে ভরে দিই, কত সবকিছু কিনে দিই, আমরা কিনতেও নিষেধ করি। আমরা যেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, যতদূর পর্যন্ত পারবো না সেটাই আমরা যে অতিরিক্ত নিয়ে পরে আমরা ব্যবহার করতে পারবো না, জিনিসটা আমরা কি করব? এখন এই মানুষটাকে, এই মানুষটার মন খুবই ফ্রেশ। এই যে কি ভাই হোসেন ভাই, উনি এখানে আছেন খুব ফ্রেশ। ওনারা যতটুক পারে অতটুক করুক, মানুষ যে যেভাবে পারে, কেউ যদি চায় আইসা এখানে বলুক ভাইয়া আপনাদের কি লাগবে, যে আমাদেরকে এটা কিনে দেন, কিনে দিক। কিন্তু ভাইয়া ওই দুইটা মানুষে কোনো বিতরিত কইরেন না। এই যে এখানে আপনি শুনেন, এখানে যে বিকাশ নাম্বারটা এবং হচ্ছে ফেসবুক আইডি খুলে দিচ্ছেন, আমার মনে হচ্ছে না যে এই হুসাইন ভাই আপনার কি ফেসবুক থেকে টাকা ইনকাম করার দরকার আছে? না ভাই, আমার কোনো দরকার নেই। আপনার দরকার আছে? আমার প্রয়োজন নাই। মাগার কি আমার উদ্যোগ কেন যাচ্ছে আমি এটা শেয়ার করি, হ্যাঁ, না হলে তো মানুষ বুঝবে না। আচ্ছা, মূল উদ্দেশ্য মোবাইল দেন। মোবাইল যখন ছিল না, আল্লাহ বান্দা যখন ডিসি মাস ছাড়ে উছিল, যখন ভাইরাল হই, অনেক চ্যানেল মিডিয়ার সবাই বলে রাজীব তোমার নাম্বার দাও না, তোমার নাম্বার দাও না। আমি এক পর্যায়ে বলি ভাইয়া আমি তো মোবাইল চালাই না, নাম্বার নাই। এক ভাই বলছে তোমার মোবাইল কিনে দিবে, বাদাম কিনে দিবে, সিম উঠাই দিবে। একজন আমার এনে পাশে মরবি ছিল, তার বিকাশ নাম্বার দিছে, দেওয়াতে দুটা পয়সা আয় লস গা করে ভাগ্যা গেছে গা। পরে আমি আল্লাহকে আল্লাহ সবাই তো কয় বাদাম দিব, আমি কি এমন কেন? একদিন হঠাৎ 10 মিনিট ঘুরে যায়, দেখি কি পলিথিন ফেলা, দেখি কি এই ছিল একদম নষ্ট। হ্যাঁ এটাই পাইছি, একদম নষ্ট। এই নষ্ট মোবাইল আমি মানুষ করছি 3200 টাকা দিয়া। আপনার সিম ঢুকাইছেন এখানে? হ্যাঁ আমার কালকে এখন সবাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো? হ্যাঁ এই যে আপনার সিম আছে না, জি পারবে। জি। এখন আপনার নাম্বারটা আমি নিব না? জি। নেওয়ার পরে আমার কাছে যদি কেউ বলে যে রাজীব সাহেবের নাম্বারটা আমাকে একটু দেন, অবশ্যই আমি দিয়ে দিব। কিন্তু ব্যানার লাগিয়ে টাকা উঠানো, তারপরে ফেসবুক উঠানো, আমি তো বলি আপনাদের প্লিজ কোনো সমস্যা নাই, এটা কইরেন না। এখন এই রাজীব ভাই ভাই ঠিক আছে, অবশ্যই। এখন আমি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আপনারা উঠাইছে, যদি মানুষের কাছে ইনশাআল্লাহ মানুষ কি পরিমাণ যে আসবে, একবার 1000 মানুষ আপনার কাছে আসবে। ভাই আপনি খুবই মানুষ, আপনি আমাকে জানেন, আজকে দেখছেন। একটা জিনিস দেখেন, এই যে টাকাগুলো যে দিতেছে, আমি নিজে আমানতের খেয়ানত না করার জন্য এই যে ডায়েরির কথা বলছি, আপনি লিখে রাখবেন প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা ব্যক্তি এই যে আমি লিখে রাখুন, প্রত্যেক আমার ডায়েরি দেখাইবো, আমি ডায়েরির মাধ্যমে সকল কিছু যেটা আছে এক্স্যাক্টলি। এই যে এখন আমাদের আলমার মধ্যে 10,000 টাকা দিছে না, এইটা এখানে লিখবেন, এবং কি কি টাকা আমরা খরচ করতেছি এটাও লিখবেন। প্রত্যেকটা জিনিস আপনি শিক্ষিত মানুষ, ভাই হয়তো বুঝে না, আল্লাহ আপনি ওনার করবেন, মানুষ করবেন। এবং আমি চাই আপনারা দুইজন মানুষ কোনোভাবে বিতর্কিত না হন। আমি এটা চাইতেছি যে মানুষ 1000 টাকা, লক্ষ টাকা যদি দেওয়ার ইচ্ছা থাকে, মানুষ আইসা দিবে, যেটা করেন। আমাদের উদ্দেশ্য দুনিয়া নাই, এখানে একটা মসজিদ হোক। ইয়েস, মানুষ ইয়েস, কোন দিকে না যাক, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। কোন ফেসবুক দিয়া কোন বিকাশ নাম্বার যে আমার এই বিকাশে টাকা পাঠান, প্লিজ এটা কেউ করেন না। না আলহামদুলিল্লাহ আমার করার ইচ্ছা। আপনাদেরকে আপনি ওনার লগের সাথে আছেন না, আছি আমি। ফোন দিব না অনেকে এখন থেকে? ফোন দিলে যদি টাকা পাঠাইলে আপনি এই টাকাটা এখানে করবেন, কি করবেন? এন্ট্রি করবেন। কার নামে? যে পাঠাইছে ওর নামে, নাম্বার সহ। আমরা আসতেছি না? আসতেছি। তাহলে আমি যদি আবার কালকে আসি, আজকে রাতের মধ্যে কেউ যদি টাকা পাঠান, আপনি এসে আমাকে বলতে পারেন, না হলে ভাই আসছে, আসার পরে বলতে পারবেন ভিডিওতে যে দেখেন এই যে আমাদের ভাই এটা টাকা পাঠাইছে। আমাদের মধ্যে প্রচার হয়ে যাচ্ছে ভাইয়া, প্লিজ আপনি আমার কথা মাইন্ড করেন না। মাইন্ডটা না, আমি তো কথাটা বলি। হ্যাঁ, আমি যখন রাজীব ভাইয়ের সাথে আমি পরামর্শ করছি, ওর সাথে পরামর্শ করছি, কালকে আবার ওই যে জুয়েল ভাই নাকি উনি বলছে আপনারাও একটা পেজ খোলেন, পেজ খুলে
আপনারা একটা পেজ চালান, আমাদের মতন আপনারা চালান, তাহলে আপনারা পেজ যদি একটা পেজ খুলতে পারেন, একটা পেজ যদি ওনারা হুজুরেও না এটা আমারে বলছিল যে হুজুর আপনি কষ্ট করতেছেন পানি আপনি টানি একটা বিক্রি পেজ করেন, খোলেন। একটা কাজ করেন আপনি একটা পেজ খুলেন। আমি বলছি তৎক্ষণাৎ আমার কাছে তো মোবাইল টোবাইল না, এটা বলছে ওই মানে জুয়েল ভাই বলতে উনি কোন জুয়েল? একটা চ্যানেল, উনিও একটা চ্যানেল উনি একটা চালায় চ্যানেল ইউটিউবার। উনি তো মূলত মানে কনস্পিরেসিটা করলো আর কি। কি দরকার এখানে? না পরে আমরা চিন্তা করলাম পাবলিসিটি করার না, জন্য না, এই দেখেন আমি কই জুয়েল ভাই কি উনি জুয়েল ভাই কি না? না উনি এইভাবে বলেন, উনি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমারে বলছিল যে ভাইয়া আপনি তো পানি টানি বিক্রি করেন, কষ্ট করেন, প্রয়োজনে আপনি এরকম ইউটিউবারের মতো কাজ করেন, নানান ভিডিও টিডিও আরে ভাই এটা করেন না প্লিজ। আপনার যদি এখানে যদি আল্লাহ যদি একটা মসজিদের চালাইতে পারবো তো। মসজিদের আপনি যে কথাটা কইছেন অপূর্ব ভাই, মৌলিক উদ্দেশ্য এখানে একটা মসজিদ হোক, এর আপনার বিপরীতে একটা আমাদের- মসজিদ হলে এই যে আপনার মসজিদে খেজমত করে সারা জীবন চলে যেতে পারবেন, বুঝেন নাই? জি। আমার কথা হচ্ছে ভাই বাঙালি অনেক খারাপ। উঠাইতে সময় লাগে না, নামাইতে সময় লাগে। ইয়েস, শত মানুষকে উঠাইছে দাপ করে এমন একটা কারণে বলছে এটা 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 করছে, এটা এটা করছে, শেষ। আমি এই জন্য চাই এই মানুষটা যে সরল মনে একটা উদ্যোগ নিয়েছে, আল্লাহ যেন সেটি আশাটা পূর্ণ করে, কিন্তু বিতর্কিত হইয়েন না। এই যে ভাইয়ে এটা আপনি কিনে দিচ্ছেন না, ধন্যবাদ আপনাকে ভাই। আপনি কলম দিয়ে কে কে টাকা পাঠায় এটা এখানে টোকন দিয়ে লিখে রাখবেন। অবশ্যই। যারা মিডিয়ারা আসবে সবাইকে বলবেন যে দেখেন আমাদের এই ভাই এই টাকা পাঠাইছে, আমাদের এই টাকা হচ্ছে ইনশাল্লাহ আমাদের এখানে মসজিদ করার উদ্যোগ আমরা নিচ্ছি, শুধু সরকারের যদি অনুমতি দেয়। সরকার যদি অনুমতি দেয় তাহলে দেখেন আপনাদের বিকাশে টাকা উঠানোর দরকার নাই। কিন্তু শোনেন, ঠিক আছে? আমি 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 বলি মানে যেই টাকা দিক মানে অতিরিক্ত কোনো টাকা নিয়ে যাইতো না, মানে এখানে যেটা প্রয়োজন, ইয়েস রাইট, যেটা আমাদের তো একটা বদনা প্রয়োজন হয়, তো আমরা একটা বদনার টাকাই নিতে পারবো। ইয়েস। যখন অনুমোদন দিয়ে দিব যে এখানে মসজিদ হোক, হ্যাঁ, কারণ তখন আমরা বলবো যে আমাদের এখন লক্ষ টাকার প্রয়োজন, আমরা এই স্টক করতে ঠিক পারবো আছে না। ভাইয়া। ঠিক আছে? তখন হচ্ছে আমরা তাহলে দেখবেন টাকা আল্লাহই যোগাযোগ করে দিবে। আমি এক কাজ করি, আমি যেহেতু তো আমি manipulation ভাই এর আছে, মধ্যে ভাইয়ের ছিলাম, সামনে এই বলি, বিষয়টা নিয়ে আমার কাছে পেজটা আমার নামে আমি খুলি, আমি মনে করছি যে হয়তো পেজটা আমার নামে আমি খুলি, আমার মতন করে আমার পেজ খুলে আমি যতদূর পারি আপনাকে হেল্প করি নাকি। কি মানে আমি এটা কার নাম্বার? এটা ওই আমি একটা পেজ খুলি আমার নামে, কার নামে? আমার নামে, আপনার নাম অবশ্যই খুলবেন। আমার নামে খুলে আমি আপনাদের সাথে সালাম আলাইকুম। বুঝলেন, আমি আপনাদের সাথে আসি, যেহেতু আমি হ্যালো? কাজ করি, জুয়েল ভাই আপনার বলতেছে। নামে আমি কোনো পেজ খুলবো না, হ্যালো আলহামদুলিল্লাহ। হুজুরের নামেও কোনো পেজ খুলবো না, না না আমার নামে খুলবো ইনশাআল্লাহ। ভাই, জুয়েল ভাই আমরা বলতেছেন? আমরা কাজ করব, সুবহানাল্লাহ। আমরা যে যা হ্যাঁ, আমি ইয়াসিন অপূর্ব বলছিলাম। আমি এখানে ভিডিও করতে আসছি, ওনাদের জন্য কিছু টাকাও আসছিল, এটা নিয়ে হচ্ছে ওনাদেরকে নিয়ে একটু ইয়েতে যাব, বাইতুল মোকাররম যাবে, ওদের কি কি কিনবে। এখন আপনাকে তো আমি, হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় আছেন? আপনি কোথায়? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কাইন্ডলি একটু আপনি বাইতুল মোকাররম চলে আসেন, ইনশাল্লাহ ওনাদের এখানে যা যা লাগে আমরা একসাথে মিলে এটাই করে দিই। হ্যাঁ, আর আসলে কথা হবে ভাইয়া। জি ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ওকে ওকে। তাহলে আপনি ভাইয়া তাহলে সিদ্ধান্ত এটাই আপনার ইয়েতে আপনার নিজের নামে একটা ফেজ খুলেন, মানে আমার খুলে প্রতিনিয়ত আপডেট দেন, না হ্যাঁ এটাই আমি আপডেট সকাল দেন, বিকেল আমি কে টাকা update দিই। পাঠাইছে, তাহলে কে আপনি কি করছে আপনার এটা কাজ করেন, করেন, এরপরে আমি কিন্তু আপনার ওনাদের নাম কাজ দিবেন না, করব। কারো নাম দিবেন না। হ্যাঁ, নাম দিলে আমরা রাজীব আবার- শাহের কোনো হ্যাঁ। যেন নাম না আসে। এখন আমি তো এমএ আসসালামু আলাইকুম, এমএ তো চালাইতে পারবো তো, লাইক মে না, আপনি যে অবস্থা আছে আপনি ওইটা আপনি তো করতে পারবেন, ওইটা পারবেন। ওনাকে একটা ফেসবুক আইডি খুলে দিয়েন। অলরেডি খুলে দিয়েছেন, খুলে আছে না? নেই? আইডিও খুলছে, আপনার আমি আইডিয়া সেটিং দিই না এখনো, কালেকশন করে আটান। আমি সেটিং দিইনি, আমি মানে তামিল মামিল কিছু লাগাইনি, আমি খালি এখন খুলে ওকে করে রাখছি, ইউটিউবেও একটা ওকে করে দিছি। এ বাংলাদেশ টাকার ওইটা ওই জুয়েল ভাই। এই জুয়েল ভাইয়ের। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। তাহলে আমার নামে আমি ওকে রাজীব করি, শাহ, এটা কি পেজ খুলছেন নাকি আইডি? একটা আইডিয়া আছে, একটা পেজ আছে, আমি এখন সেটিং দিইনি দুটো। যাক আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবো, এটাই বড় কিছু। আলহামদুলিল্লাহ। না, এই যে, আলহামদুলিল্লাহ যে ভাই থাকে এটা হচ্ছে- ক্লিয়ার হইছে আর কথাটা ভাই রাজীব শাহ, টোকা রাজীব শাহ, পরবর্তীতে page। দেখা যাইতেছে যার এটা জন্য page, আমরা আর কোনো হচ্ছে মানুষ ID ID হলো অন্য রাজীব মতামত শাহ। করলে তখন আর এই কাজটা হইব না, সফল হইব না। আর রাজীব শাহ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আমি এই দেখেন এটা আমি- password আছে ওদের কাছে? আপনি তো বোঝেন, হ্যাঁ না, পাসওয়ার্ড আমি সেভ করে রাখছি, কারণ আমি পাসওয়ার্ড ওনাদেরকে দিয়ে দেন। পাসওয়ার্ড তো অবশ্যই দেব। আমি কারণ আমি পাসওয়ার্ডটা রাখে রাখছি, আমি সুবহানাল্লাহ। পাসওয়ার্ডটা এমন মিলে দেবো যাতে ইনি ছাড়া কেউ জানতো না, আপনি- ইনার হাতে দেওয়াবো আমি পাসওয়ার্ডটা, বুঝলেন? আপনি ওই ওনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দেন, লিখে দেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনি আপনার হাতে দেওয়াবো। আপনি মাইন্ড করেন না, ঠিক আছে? আমি আপনার কথা, শুনেন, আপনি একদমই মাইন্ড করবেন না, আপনি আমার ভাই। অনেকে কি করে জানেন? আমি জানি আমি তো, ফেসবুক আইডি খুলে দিয়েছি, আমি সব কিছু করে দিয়েছি, রাজীব শাহ নামে হ্যাঁ। 1-2 লক্ষ ফলোয়ার হলে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে পেজটা আমি নিয়ে গেলাম। এই দেখ ভাই হয় কি না? অ্যাডমিন নিলে তো আমি নিয়ে যাইতে পারি। হ্যাঁ Admin নিলে তো আমি নিয়ে- আপনার কথা বলতেছি না ভাই, অনেক হইছে। এই কারণে আমি অ্যাডমিনও কারোর দিনই, হ্যাঁ। আমি নিজে
অ্যাডমিন দিতে পারতাম, আমি নিজেও অ্যাডমিন দিই না। আমি কিছু অ্যাডমিন দিলে আমি যদি কোনো লোক দেখে তাহলে তো কোনো সহজ সরল তো ওনার কোনো কিছু দরকার নাই। আপনি একটু হেল্প করেন। আমি করি। ফেসবুক থাকুক, ফেসবুক থাকলে থাকে। দেখতে পারবে, ইউটিউবে ফেসবুক থাকে, হ্যাঁ। আপনার সব ভিডিও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার পেজেরও প্রয়োজন নেই। কিছুর প্রয়োজন নাই, কিছুর প্রয়োজন এটা নাই। আমার নামে আমি চালাবো, হ্যাঁ আপনারটা আমি এনে থাকবো, আসবো আপনার নামে আমি একটা help পেজ করবো। খুলে হ্যাঁ। আপনি প্রতিনিয়ত আপডেট প্রতিনিয়ত দেন, update। আপডেট দেন। এটা সেইটা হয়ে যদি আপনার 5 লাখ 1 মিলিয়ন ফলোয়ার, কোনো সে নেই, সমস্যা নেই। কোনো সে নেই। কিন্তু ওনাদের নামে যদি আপনি চালান তাহলে সমস্যা হয়ে যাবে, বর্তমানে বুঝতে পারছেন? পরামর্শ দেওয়ার জন্য ওইটা করা যাবে না। আর বর্তমানে আলহামদুলিল্লাহ পরামর্শ কারণ আমি মন থেকে চাই এই মানুষগুলো যেন বিতর্কিত না হোক, যেন ওরা যে আশা করছে আল্লাহ যেন আশাটা পূর্ণ করে, এতটুকু না। এই তাহলে আপনি ওনাকে পেজের ইয়া দিয়ে দিয়েন, হ্যাঁ, আপনি লিখে রাখেন ওনার ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা লিখে রাখবেন এবং প্রতিনিয়ত কষ্ট করে কে দিচ্ছে কে না দিচ্ছে এটা টোকেনটা লিখবেন এবং মিডিয়া যেই আসবে এটা বলবেন যে আমরা এই টাকা পাইছি, এটার জন্য পাইছি, এটার জন্য পাইছি। জিমেলের আইডি এই পৃথিবী কেউ উল্টে গেল কারো দেবে না জিমেলের আইডি। আজিব ভাই, আপনার হাত হোসাইন ভাই, চেঞ্জ করাবো। অনেক মানুষ আসবে, বলবে ভাই এটা করেন, ভাই এটা করেন, প্লিজ। বলবে আমাদের কিছু দরকার নাই, মানুষ এখানে এসে আমাদের যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, আর সরকার যদি ওর মতন দেয় বা এখানে মসজিদ হয়ে যাবে, আপনার টাকার জন্য কোনো টেনশন করেন না, জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? কিন্তু বিতর্কিত হয়ে না। সবচেয়ে বড় সাপোর্ট আপনাদের থেকেই পাওয়া